আমি ডক্টর রেশমি বিগ ডার্মা থেকে 5 মিস্টেক্স যেটার কারণে আপনার চুল নষ্ট হয়ে যাচ্ছে। তো মিস্টেক নাম্বার 1, ইমপ্রপার স্লিপ। মিস্টেক নাম্বার 2, লাইফস্টাইল ডিসঅর্ডার, ডায়েট অ্যান্ড লাইফস্টাইল ইমব্যালেন্সেস। তারপরে থার্ড মিস্টেক হচ্ছে হার্শ কেমিক্যাল ফর্মুলেটেড শ্যাম্পুস, যেটার আমরা ওভার ইউজ করছি, বেশি ব্যবহার করে ফেলছি, যেটাতে প্যারাবেন অ্যান্ড সালফেট ভরে থাকছে, যেটা চুলটাকে নষ্ট করে দিচ্ছে। তারপরে আমি আসছি ট্রিটমেন্টসের ওপরে, যেমন যে কোনো ট্রিটমেন্টস, স্যালন বেসড ট্রিটমেন্টস, হেয়ার স্পা, হিট স্টাইলিং, হেয়ার স্ট্রেটনিং, তারপরে ব্লো ড্রাইং, এটা যারা অলরেডি হেয়ার ফল ফেস করছে তাদের ক্ষেত্রে হেয়ার ফলটা অতিরিক্ত এইসব ট্রিটমেন্ট নেওয়ার কারণে বেড়ে যায়। তেমন যে কোনো কোম্পানি থেকে আপনি যখন কালারিং করছেন, হেয়ার কালারিং করছেন, সেই ক্ষেত্রেও আমরা হেয়ার ফল অনেকটাই নোটিস করে থাকি। লাস্ট অফ অল যে একটা আন্ডাররেটেড কারণ আছে, ইমপ্রপার ক্লিনিং অফ দ্য স্ক্যাল্প। যখন আমাদের স্ক্যাল্পে অলরেডি বিল্ড আপ থাকে আর আমরা প্রপার শ্যাম্পুস ইউজ করি না, আর উল্টো পাল্টা কেমিক্যাল ফর্মুলেটেড শ্যাম্পুস ইউজ করি, অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, প্রপার অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু আমাদের হেয়ার কেয়ার রেজিমেনে ইনক্লুড করি না, তো সেই ক্ষেত্রেও আমরা এই বিল্ড আপের কারণেও হেয়ার ফলটা দেখতে পাই। আর একটা জিনিস আছে যে যখন এইসব আমরা প্রবলেমস ফেস করছি, আমরা আর্লি স্টেজে এটাকে যদি আমরা গভীরভাবে নোটিস করছি না আর এটাকে অ্যাভয়েড করে যাচ্ছি, তো আপনাদের হেয়ার ফল কিন্তু এই দিকে কম হবে না, এটা আস্তে আস্তে আরোই বেড়ে যাবে। তো আপনাদের কাছে এটাই আমার বলার আছে, যদি এই সব কারণের মধ্যে আপনি কোনো একটা কারণ ফেস করছেন হেয়ার ফলের ক্ষেত্রে, প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করুন। আমরা আছি আপনাকে গাইড করার জন্যে, প্রপার আপনাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্যে। প্লিজ ডক্টরের কাছে কনসাল্ট করবেন, ডক্টরের অ্যাডভাইসে জিনিসপত্রগুলোকে আগে নিয়ে যাবেন। ট্রিটমেন্টের ক্ষেত্রে বা কোনো রকমের শ্যাম্পু ইউজ করার ক্ষেত্রে প্লিজ কনসাল্ট আ ডক্টর। থ্যাংক ইউ।